হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর রান্নার আজকে মেনু দেখে কিছুটা আন্দাজ করে ফেলেছো। তো ওয়েট, আমি তো মেনু বলবোই, চলো দেখতে থাকো স্কিপ না করে। তো প্রথমেই আমি নিয়েছি 5 ফোড়ন আর জিরে। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করব। ড্রাই করা শুকনো খোলায় ভেজে তারপর এটাকে মিক্সিং করব, মানে মিক্সিতে গুঁড়ো করব। কিন্তু আমার কি বলতো, সেদিন কারেন্ট ছিল না, থাকাতে আমি হামাল দিস্তাতে এটাকে আমি গুঁড়ো করেছি। তো এটা ঝাল একটু করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলো সব ঠান্ডা হয়ে গেলে আমি একসাথে মিক্সিং করব। তো এবার মিষ্টির জন্য গুড় নিয়েছি। তোমরা যেমন পরিমাণ মিষ্টি খাবে অবশ্যই সেই রকম পরিমাণ মতো গুড়টা গলিয়ে নেবে, এরকমভাবে জল দিয়ে। এটা তোমরা অনেকে জানো, তাও আমি বলে রাখলাম যারা ধরো বিগিনার আছে তাদের জন্য। তো আমি বললাম আগে কারেন্ট ছিল না বলে এইভাবে গুঁড়ো করতে হয়েছে। তো দেখো গুড়টা আমার প্রায় গলেই এসছে। গুড়টা গলার পর আমি দিয়েছি কুলগুলোকে গুড়ের মধ্যে, আর এখানে দিয়েছি আমি ব্ল্যাক সল্ট, কারণ ব্ল্যাক সল্টে না টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে ব্ল্যাক সল্ট স্কিপ করেও তোমরা নর্মাল সল্টও দিতে পারো। আর একদম সল্টটা কিন্তু আন্দাজ মতো দেবে, যাতে টক মিষ্টি ভাবটাও থাকে সব কিছুই। এবার এটা যতক্ষণ না ভালোভাবে গুড়ের সাথে মিক্সিং হচ্ছে তোমরা নাড়তে থাকবে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো পেস্ট ছিল আমার কিছুটা গুঁড়ো করা, সেটা আমি ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা যে মশলাটা ছিল সেটাও আমি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়তে হবে যতক্ষণ না গুড় আর মশলাটা গায়ে মাখো মাখো হচ্ছে। যখন দেখবে যে একটা চ্যাটচ্যাটে বা চিটচিটে ব্যাপার চলে আসবে, যখন পুরোটাই সম্পূর্ণ জড়িয়ে যাচ্ছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। তো তোমরাও জানিও কেমন করে তোমরাও কুলের আচারের রেসিপি বানাও, অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।